সো হে গাইজ, গুড মর্নিং। আজকে আমি বেরিয়েছি ইনস্টাগ্রামে কিছু শ্যুট করতে, মেনলি প্রমোশনাল শ্যুট। সেখানে আমি কিছু সিনেমেটিক শট নেবো আর তোমার সাথে সেটিংস, বিটিএস এগুলো শেয়ার করবো। সো এখানে সকালটা খুব সুন্দর, সকালে উঠলে তোমরা একটা আলাদাই ভাইব পাবে। সকালে এখন যেহেতু গরম, তাই তো গরমে সেইভাবে খুব একটা গরম লাগে না। তো ঠান্ডা একটা ওয়েদার থাকে, সকালে বেরোলে খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট হয়। মেইনলি সকালে তাড়াতাড়ি উঠলে সারাদিনটা বেশ ভালো হয়। তো তোমরা চেষ্টা করো সকাল সকাল ওঠার। সো আমি লোকেশনে পৌঁছে গেছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। খুব সুন্দর একটা জায়গা। তো এখানেই মেনলি আমি ভিডিওটা বানাবো। আমি কিছু বিটিএসও শেয়ার করবো তোমাদের সাথে, আর কিছু ক্যামেরা সেটিংস শেয়ার করবো, যেগুলো তোমরা অ্যাপ্লাই করলে খুব সুন্দর ভালো ভালো রিল আর ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবে। তো চলো আজকে আমি দেখাই যে আমি ক্যামেরা ব্যাগে কী কী ক্যারি করি। তো এটা আমার ড্রোন DJI Mini 3 Pro, খুব সুন্দর আর অ্যাফোর্ডেবল একটা ড্রোন, যেটাতে 4K 60 FPS 120 FPS পর্যন্ত রেকর্ডিং হয়। এটা হচ্ছে তার রিমোট কন্ট্রোলার। এটা আমি ডিসপ্লেওয়ালাই নিয়েছি, কারণ ডিসপ্লেওয়ালাটাই খুব ভালো, মোবাইল লাগানোর ওটা অতটা ভালো না। তারপরে হচ্ছে এটা ক্যানন M50 Mark II। তো এটার সাথে কিট লেন্স নিয়েছি আমি 50x45 mm। আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে 50 mm লেন্স, আর তার সাথে একটা অ্যাডাপ্টার। কারণ তোমরা জানো যে M50 Mark IIর সাথে আমাদের নর্মাল 50 mm যেটা ক্যাননের NT50 সেটা ইউজ হয় না। তো তার জন্য আমাদেরকে একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে ভেলট্রক্সের অ্যাডাপ্টার। তো তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। আর বাদ বাকি গিম্বেল তো ইউজ করি, বাট আজকে তো গিম্বেল আমার শ্যুটে লাগবে না, তো তাই আমি নিয়ে আসিনি। তোমরা যারা একদমই বিগিনার, তারা কখনোই অটো মোডে ছবি বা ভিডিও তুলবে না। তারা সবসময় ম্যানুয়াল মোড করবে, তারপরে ছবি বা ভিডিও তুলবে। কারণ ম্যানুয়াল মোড করলেই তোমরা শিখতে পারবে। তো এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা। সকালটা খুব সুন্দর লাগে এখানে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সূর্য উঠেছে। তো আমরা যদি শ্যুট করি তাহলে আমরা এগেনস্ট দ্য লাইটই করব, মানে ব্যাকলাইটে শ্যুট করব। তো ব্যাকলাইটে শ্যুট করার জন্য আমাদেরকে মোটামুটি যে সেটিংস রাখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মোটামুটি আমি শাটার স্পিড হাই রেখেছি, অ্যাপারচার 1.8, ISO 200 কিংবা 100ই রাখবে। তারপরে জাস্ট স্মুথ একটা রেকর্ডিং করবে, একদম স্মুথ যাতে রেকর্ড হয়। তো তোমরা যারা M50 ইউজ করছো তারা এই সেটিংসগুলো একটু তাড়াতাড়ি করে নাও। প্রথমে আমরা যাব মেনু যাওয়ার পর এখানে মুভিং ডিজিটাল আইস বলে একটা অপশান আছে, ওটাকে আমরা প্রথম স্টেজে সিলেক্ট করব। এক্সট্রিম নয় বা ইনহ্যান্স নয়, একদম প্রথমে শুধু অন করব। তাহলে আমরা অনেকটা স্টেডি শট পাবো, মুভ করলেও অনেকটা স্টেডি শট পাবো। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে 60 FPSটা সিলেক্ট করব, 59.94 FPSটা সিলেক্ট করব। 4Kতে 23 FPS দেয়, তো 23 FPSতে আমরা সিনেমেটিক শট পাবো না, স্লো মোশন করতে পারবো না পরে। তো ওই জন্য আমরা 59.94 FPS ইউজ করব। তো এটাতে আমরা অনেক স্মুথ আর ব্যাটারি একটা মুভমেন্ট পাবো, আর এটাকে পরে আমরা চাইলে স্লো মোশনও করতে পারবো। তো মেনলি আমি এই সেটিংসই রাখি। বাদ বাকি ISO, শাটার স্পিড আর অ্যাপারচার তোমরা নিজের মতন করে সেট করে নেবে, যেরকম তোমরা রাখতে চাও। এই ভিডিওটা মেনলি বানানো বিগিনারদের জন্য, যারা গিম্বেল ইউজ করে না তো তাদের জন্য, বা যারা গিম্বেল এখন অ্যাফোর্ড করতে পারছে না, যারা সবে ভিডিওগ্রাফি শিখছে, তো মেনলি তাদের জন্যই। তো ওই জন্য আমি এখানে আজকে গিম্বেল ইউজ করিনি। আমি পুরোটা চেষ্টা করছি হ্যান্ড হিলে কী করে স্মুথ ব্যাটারি একটা ফুটেজ দেখানো যায় সেটাতে। দেখো, সবসময় চেষ্টা করবে হাত দুটোকে এখানে ইউজ করে জাস্ট এটাকে এরকম করে ধরার, তারপরে জাস্ট পাটা একটু ব্যান্ড করতে হবে। তো তাহলে তোমরা জাস্ট
এরকম একটা বাটন ভিডিও কল। সো আরেকটা ছোট্ট টিপস, ভিডিও করার সময় কখনোই নিজের মাইন্ডসেটটা অন্যদিকে ডাইভার্ট হতে দেবে না। সবসময় চেষ্টা করবে যে একটা স্টোরি লাইনের উপর কাজ করতে, কারণ স্টোরি লাইন থাকলে পুরো ভিডিওটা আরও সিনেমেটিক লাগে। তুমি প্ল্যান করবে যে আগে থেকে কীরকম করে শ্যুট করব বা কী কী জিনিস নেব, সেগুলো পারলে নোট ডাউন করে নেবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, হাতটা সবসময় গ্রিপটা, একটা হাত তোমার থাকবে নিচে আর এই হাতটা থাকবে একদম এখানে। তো এরকম করে সুন্দর করে পাটা সমান করে গ্রিপটা করবে। তো তারপরে জাস্ট এখান থেকে জাস্ট হালকা একটা মুভমেন্ট করবে। কিন্তু পা মুভমেন্ট হবে না, শুধুমাত্র মুভ হবে তোমার হাত, আর জাস্ট হাতটাই স্মুথ মুভমেন্ট হবে, পা কিন্তু একদম স্টিল থাকবে। স্মুথ একটা পাবে। একটা গেল, আরেকটা দেখায়। যদি তোমাদেরকে ওপর থেকে কিছু শট নিতে হয় তো তোমরা হাতটা এরকমই রাখলে আর এই হাতটা সবসময় এখানে রাখবে। তো তারপরে জাস্ট পাটা এখানে রাখবে, একটা এরকম শেপ বানাবে লাইক দ্যাট। ওকে, দেন এখান থেকে স্মুথ একটা মুভমেন্ট নেবে। সো এখন আমরা কিছু ড্রোন শট নেবো। এই যে আমার রিমোট আর ওই যে ড্রোনটা, তো এই যে এই জায়গাটা খুব সুন্দর লাগছে সকালবেলা। তো এরপরে দেখা হচ্ছে ড্রোন শট। সো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকমই ফটোগ্রাফি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আরেকটা ছোট্ট টিপস, সবসময় ক্যাপ আর জলের বোতল ক্যারি করবে, কারণ শরীর ডিহাইড্রেট হয়ে যায় বাইরে প্রচুর। তো সবসময় জল আর ক্যাপ অবশ্যই ক্যারি করবে।